হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মাছের তেল দিয়ে কুমড়োর তরকারি। তো আমি কীভাবে এই তেলের তরকারিটা রান্না করছি সেটাই তোমাদের কাছে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, সবজি কেটে রেখে দিয়েছি, কুমড়ো, আলু আর আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য কিন্তু আমি ধনেপাতা অল্প নিয়ে নিয়েছি। তো এখানে মাছের তেলটাকে পরিষ্কার করে বেছে আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, আর ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, এখন তেল দিয়েছি কড়াইতে। তেলটাকে কিন্তু আমি একটু ভালো করে গরম করে নেব। যতক্ষণ না গরম হচ্ছে, ভালো করে গরম হয়ে গেছে আমার তেল, এখন ওই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। তারপরে যে মাছের তেলটা রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে যে আমি কুমড়ো আলুটা কেটে রেখেছিলাম সেই কুমড়ো আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখন আমি সেম কুমড়ো আলুটাকেও ভালো করে একটুখানি কষে নেব। তো কুমড়ো আলুটাকে আমি কিন্তু ভালো করে দেখো এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি এর মধ্যে যা যা দেওয়ার তাই দেবো। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ মতো এখানে কিন্তু আমি চিনি দিয়ে দেব। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে কিন্তু ভালো করে একটুখানি নেড়ে কষিয়ে নেব। আর এটা কিন্তু আমি কোনো জল দেব না, জল ছাড়াই কিন্তু রান্না হবে। স্টিম একদম কম করে ঢাকা দিয়ে রান্না করব। তো এখন কাঁচা ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধটাও আমি এখানে দিয়ে দিলাম। তো এটাকেও কিন্তু আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে একটুখানি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না আমার এটা হচ্ছে। আদা জিরা বাটাটা এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো আমি আদা জিরাটা দিয়ে দিয়েছি। আদা জিরাটাকেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে ঢেকে নেব। তো এর মধ্যে তো কোনো জল দিচ্ছি না, একদম আঁচটাকে কমিয়ে আমি রান্না করব। ওই জন্য বারবার করে ঢাকা রেখে রেখে যাতে ঢাকনার ভাবটা যাতে এর মধ্যে আসে, ভালোভাবে রান্নাটা হয়। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। তা আমি এখানে যে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা রেখেছিলাম কেটে, ওই ধনেপাতা কুচিটা আমি এখন এখানে ছড়িয়ে দেব। তো আমার এই কুমড়ো দিয়ে যে তেলের তরকারি রান্না করলাম সেই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।